আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এই বিষয়ে যদি আলোচনা করি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু আলোচনা করব। তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে এবং দু একটা নিউজ নিয়ে কথা বলব। তো আজকের মার্কেটের পজিটিভ দিক যদি আমি বলি সেটা হচ্ছে ইন্ডেক্স মোবার পজিটিভে ওয়ালটন আছে 2.63, অলিম্পিক 0.74, ব্র্যাক ব্যাংক 0.65। এটাকে আমি খুব পজিটিভভাবে দেখি মার্কেটের জন্য আজকের। ওয়ালটন সম্ভবত তার সেকেন্ড কোয়ার্টার দিয়ে দিছে, পজিটিভ আসছে। এই মুহূর্তের জন্য অবশ্যই ওয়ালটন ভালো, দেশীয় কোম্পানি, অবশ্যই একটা ভালো স্টক। আমাদের পুঁজিবাজারে যতগুলো স্টক আছে এই মুহূর্তের জন্য আমি এটাকে ভালো বলবো। আর এর বাইরে পজিটিভ খুব বেশি নাই, শুধু আপনার লেনদেন একটু বাড়ছে 346 কোটি টাকা। এটা খুব বেশি কিছু না, 300 থেকে 700 কোটি টাকার মধ্যে লেনদেন। এটাকে আমি পজিটিভ নেগেটিভ কিছুই দেখি না। গত 2 মাস ধরে এভাবে চলতেছে, সুতরাং এটা আমার কাছে খুব বেশি কিছু পজিটিভ বিষয় মনে হচ্ছে না। আরেকটা পজিটিভ বিষয় হচ্ছে গত কয়েকদিনে, সেটা হচ্ছে টেক্সটাইল খাতটা একটু ভালো করার চেষ্টা করতেছে। কোয়ার্টার 2তে হয়তো রাজনৈতিক একটা স্থিতিশীলতা আসতেছে, সে কারণে টেক্সটাইল খাতের সাথে সরাসরি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, সিমেন্ট, আইটি এগুলোর সাথে রাজনীতির একটা সম্পর্ক আছে। তো সুতরাং সেদিক বিবেচনা করে টেক্সটাইল একটু ভালো করতেছি ইদানিং। তো আজকের মার্কেট মোটামুটি এটুকুই। এখন আগামীকালকের মার্কেট কি হতে পারে এ বিষয়ে যদি আমি বলি, মুভিং এভারেজ 14 দিনের ভ্যালু অনুযায়ী তো অলরেডি সেল সিগন্যাল অনেক আগেই। মার্কেটের প্রাইস 5130, মুভিং এভারেজ 14 দিনের ভ্যালু 5161, এবং এর বাহিরে ম্যাকডি লাল একটা ক্যান্ডেল দেখতেছেন, সরি ম্যাকডি হিস্টোগ্রামের বার লাল ক্যান্ডেলটা দেখতেছেন, সেটা অলরেডি সেল সিগন্যাল দিয়ে দিয়েছে। আর ম্যাকডিও যে ব্লু রেখাটা অরেঞ্জ রেখার নিচে চলে আসছে, সেটাও সেল সিগন্যাল দিয়ে দিয়েছে। মানে 3টা সাইড থেকে সেল সিগন্যাল আছে এই মুহূর্তে মার্কেটে। মুভিং এভারেজ 14 দিনের ভ্যালু, ম্যাকডি এবং হিস্টোগ্রামের বার, 3 সাইড থেকে সেল সিগন্যাল। তবে এটাকে আমি এইভাবে দেখি না। সেল সিগন্যাল দেওয়ার পরেও আমি মার্কেটকে আগামীকালকের মার্কেটে আমি হয়তো একটা সবুজ ক্যান্ডেল দেখতে পারি। এই সেন্সে আজকের যে ক্যান্ডেলটা খুব বেশি ভালো না, কিন্তু ক্যান্ডেলের অবস্থান যে জায়গায় আছে ওটা ভালো। এরকম ক্যান্ডেল থেকে কিন্তু আপনারা দেখতেছেন এর আগেও মার্কেট উপরে গেছে, কিছুটা উপরে গেছে। এর আগেও দেখা যাচ্ছে, আপনারা হাতের বামে দেখলে দেখবেন এরকম ক্যান্ডেল থেকেই মার্কেট উপরে গেছে। তো শুধু সেদিক বিবেচনা করে আগামীকালকে হয়তো ছোটোখাটো হলেও একটা সবুজ ক্যান্ডেল দেখা যেতে পারে আগামীকাল মার্কেটে। এ হচ্ছে আগামীকালকের মার্কেটের অবস্থান। তো সব কিছু মিলাই হচ্ছে ভলিউম না বাড়লে, ক্যান্ডেল সবুজ হলো না লাল হলো, এটা খুব বেশি কিছু যায় আসে না, খুব বেশি গুরুত্বপূর্ণ না। এর বাইরে আমি এখন 2টা বিষয় বলি, এই 2টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা এই 2টা বিষয় ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে, এখন মার্কেটে ইপিএস পজিটিভ আসলেও, এই যে কোয়ার্টার 2তে জুন ক্লোজিং, ইপিএস পজিটিভ আসলেও বেশিরভাগ শেয়ারের প্রাইস বাড়তেছে না। অনেকে আজকে ফোন দিয়েছেন যে ভাই ইপিএস আসতেছে কিন্তু প্রাইস তো বাড়তেছে, 2-1টা বাড়তেছে, সেটা ভিন্ন বিষয়, মানে বেশিরভাগে বাড়তেছে না। আর একটা বিষয় হচ্ছে ইপিএস নেগেটিভ আসলেও প্রাইস কমতেছে না খুব বেশি। এটা মানে ভালো শেয়ারগুলো, যে মোটামুটি ভালো মানের যে শেয়ারগুলো, তাদের মানে প্রাইস পড়তে এমন এক জায়গায় আসছে, ইপিএস নেগেটিভ হলে এখন আর প্রাইস কমে না, কেউ সে সেল দিচ্ছে না, কারণ তার অনেক লস। আর ইপিএস পজিটিভ আসলেও সেও শেয়ার সেল দিচ্ছে না, তাই সেখানেও লস, যার কারণে প্রাইসও বাড়তেছে না, কারণ বড় বিনিয়োগকারীরা স্টক হয়ে আছে, বসে আছে চুপচাপ, লেনদেনের পরিমাণও কম। এটা হচ্ছে একটা সাইড। আর একটা সাইড হচ্ছে, এখানে নতুন যারা ক্যাশ মানি ফ্লো টাকা নিয়ে আসবেন মার্কেটে, নতুন যারা এন্ট্রি নিচ্ছেন, অথবা নতুন টাকা নিয়ে যারা এন্ট্রি নিচ্ছেন, আগের লস বুক করে নিয়ে, তাদেরকে ইন্ডেক্সের সাথে সাথে দৌড়তে হবে। আপনারা কিছু স্টক দেখবেন ইন্ডেক্সের সাথে সাথে উঠানামা করে। অনেকগুলা স্টক আছে, আমি এই মুহূর্তে নাম বলাটা ঠিক হবে না, অনেকগুলা স্টক আছে না, মানে আপনারা দেখে নেবেন ইন্ডেক্সের সাথে সাথে, ইন্ডেক্স যেভাবে উঠছে সেও সেভাবে উঠেছে, ইন্ডেক্স যেভাবে পড়ছে সেও সেভাবে পড়ছে। ওই শেয়ারগুলোতে আপনারা এন্ট্রি নেবেন। অবশ্যই এন্ট্রি নেওয়ার সময় আপনারা এক্ষেত্রে বিগত দিনের যে ইপিএসটা আছে সেটা পজিটিভ হতে হবে, তা না হলে কিন্তু রিস্ক আছে আপনার হাতে, তা না হলে আপনি রিস্কে পড়বেন।
মানে আপনি একটা শেয়ারে এন্ট্রি নেওয়ার সময়, এর ট্রেডিংয়ের ক্ষেত্রে বলতেছি আমি, অবশ্যই ইনভেস্টমেন্টের নয়, ইনভেস্টমেন্ট পলিসিতে আমি বলতেছি না, আমি ট্রেডিং পলিসিতে বলতেছি। আপনারা যে শেয়ারটাতে এন্ট্রি নেবেন তার বিগত দিনের ইপিএস, সর্বশেষ ইপিএসটা পজিটিভ, বিগত বছরের তুলনায় নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা ভালো আছে, আর সে ক্যান্ডেলের সাথে ইন্ডেক্সের সাথে সে উঠানামা করতেছে, ওই জায়গায় আপনি মোটামুটি সেফ জোনে থাকবেন এবং কয়েকদিন সময় দিলে একটা ছোট প্রফিট আপনি টেক করতে পারবেন। এখন ইন্ডেক্স এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, ইন্ডেক্স 5000 থেকে 5240, এইসব জায়গায় এই উঠানামার মধ্যে ইন্ডেক্স আছে। এখন আপনি যদি গিয়া 5160-70 বা 200-র কাছাকাছি গিয়া এন্ট্রি নেন কোনো শেয়ারে, আপনার ধারণা আরও অনেক উপরে উঠবে, কিন্তু ইন্ডেক্স সেটা বলতেছে না। এক্ষেত্রে আপনি লস করার সম্ভাবনাটা বেশি, আর বেশিরভাগ বিনিয়োগকারী এক্ষেত্রে লস করছে। তো সুতরাং আপনারা ইন্ডেক্সের দিকে খেয়াল রাখবেন, আর আপনি যে স্টকে এন্ট্রি নেবেন সেখানেও খেয়াল রাখবেন। এইভাবে হয়তো আপনারা এখন ছোটোখাটো প্রফিট করতে পারেন। আর যারা আসলে এই মার্কেটে স্ট্রাক হয়ে আছেন, আটকে আছেন অনেক বেশি লসে, তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে এটুকু, যখন ইন্ডেক্স 5200-তে চলে আসে, 5100 থেকে 200 এক দেশের মধ্যে আপ ডাউন করে, যখন ইন্ডেক্সটা উপরে আসে তখন আপনার শেয়ারের প্রাইসটাও কিন্তু একটু উপরে আসে। ওই ক্ষেত্রে আপনি হয়তো কিছু শেয়ারকে সেল দিয়ে হাতে রাখতে পারেন ক্যাশ টাকা, আবার যখন ইন্ডেক্স পড়ে আপনার ওই শেয়ারটাও কিন্তু পড়ে, ওখানে এসে অ্যাভারেজ করতে পারেন। হয়তো এইভাবে নেটিং করতে করতে একসময় আপনার লসটা কিছুটা রিকভার হবে, পুরোটা হবে এটা বলা সম্ভব না, হওয়া সম্ভাবনা শুধু এটুকু হয়তো আপনারা এই গ্যাপগুলো ধরে ধরে আপনি আপনার শেয়ারের মানে লসটা যতটুকু আছে সেটাকে কিছুটা রিকভার করতে পারেন। অবশ্যই বাই সেল আপনারা আপনাদের নিজ দায়িত্বে করবেন, আমি অথবা আমার চ্যানেল এই জন্য দায়ী না। আর স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজের জন্য আপনারা ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। এই জন্য অবশ্যই আপনাদেরকে ছোটোখাটো একটা এন্ট্রি ফি দিতে হবে। আর আগামীকালকে ইনশাল্লাহ মার্কেট আমরা হয়তো পজিটিভ একটা ক্যান্ডেল দেখতে পারি। ভালো থাকবেন সবাই, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।